হলো স্ট্রাইক। যখনই দেখা যায় যে উচিত কথা সহ্য হচ্ছে না, তখনই কি হয়, স্ট্রাইক দিয়ে মুখটা বন্ধ করে রাখার চেষ্টা একটা করা হয়। যদিও সেই চেষ্টায় কতটা সাকসেস হয় যে বা যারা স্ট্রাইক দেয় সেটাও দেখার বিষয়। তো তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আমার কিছু নতুন ভিউয়ার্স, মানে নতুন যারা আমাকে সাবস্ক্রাইব করেছো দেখছো, তাদের সাপোর্ট পেয়ে বেশ ভালো লাগছে। আর একজন আমাকে বলেইছো যে ভিউজ হোক বা না হোক এই ধরনের প্রতিবাদ করতেই থাকো 100 বার। যদি ভিউজের দিকে তাকাতামই তাহলে এই যে এই কন্টেন্ট নিয়ে ভিডিও করলে আমার কত হয়, 400-500, তবুও তো করতে হবে, কারণ প্রোটেস্ট সবটাই রেভিনিউ, সবটাই যদি আমি মনে করি চ্যানেলের স্বার্থে, সেটা করলে হবে না। ওয়াইডিটাকে সত্যি পরিষ্কার রাখতে হবে। এর আগে এই কিস্তি কামারি করে এরা বেশ দারুণ বেশ জয় জয়কার করেছিল এবং তখন কিছু ভিউয়ার্স তারাও এদেরকেই সাপোর্ট করেছিল, কিন্তু এখন ভিউয়ারদের টেস্ট একদম সম্পূর্ণ পাল্টে গেছে। দেখছি তো যাদের ঘর থেকে ভিউয়ার্সটা এসছে, আমি কিছু তাদের চেনা নাম তো আছে, আমি দেখছি তাদের রুচিটা একদম পাল্টে গেছে। তারা এখন প্রত্যেকে লজিক্যালি ভিডিওর মধ্যে দেখা ভিডিও, মানে ভিডিও টু ভিডিও, যেটা মানে আর সঙ্গে মানে ভালো ল্যাঙ্গুয়েজ, ভালোভাবে কথা বলা ভিডিওগুলোকে তারা বেশি পছন্দ করছে। আর সেই খিস্তি কামারির যুগটা সত্যি অনেকটাই কমে গেছে। যাদের নামে ট্যাগ ছিল তাদের বিভিন্ন রকমভাবে দমানো গেছে। এর থেকে বেশি আর শান্তি কোথায় আছে? আর এই শান্তিটা আর এই সাকসেসটা কিন্তু শুধু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয়, এখানে ভিউয়ার্সরাই আমাদের সাথে আছে। অনেকে ভিডিও করা অনেকেই কমিয়ে দিয়েছে। বলবো আসল টপিকে নিশ্চয়ই বলবো। যেমন দেখো, তোমরা সবাই নিশ্চয়ই মিলিকে চেনো, মানে লিভিং উইথ মিনি সন্দীপকে ভালোবেসে সাপোর্ট করে ভিডিও করেছিল এবং তখন আমাদের কন্টেন্ট মোটামুটি এই পজিটিভ ওয়েতেই সন্দীপকে নিয়েছিল। যারা পজিটিভ ওয়েতে করতো, মিলি তাদের সাথে কথা বলতো, তাদের কাউকে মিলির খুব ভালো নিজের লোক মনে হতো। এখন মিলি দেখো, মানে নিজেও বুঝতে পেরেছে মিলি যে সবটা বোধহয় ঠিক নয়। মানে এই যাদেরকে সাপোর্ট করতো বা যাকে, এই যে আমাদের পাতানো দিদি, কিন্তু মিলি দেখো ও কিন্তু স্পিকটি নট, ও বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ও কিন্তু স্পিকটি নট। মিলি কিছু মনে করো না, তোমাকে নিয়ে কথা বলছি উইদাউট তোমার পারমিশন, তো বলতেই পারি। তো সেক্ষেত্রে মিলি দেখো টোটালি ভিডিও করা, মানে ওর বুক ফাটছে হয়তো, তবু মুখ ফাটছে না। ও হয়তো অনেক কিছু বলতে চাইছে, কিন্তু পরিস্থিতি এরকম, সবাই তো জুজে থাকতে পারে না। ও হয়তো বলতে পারছে না। সেন্সেশনকে নিয়ে ভিডিও হলে ও করে, নাহলে এই টপিকে ও মানে আর কথা বলতে আর কি পারছে না। মনের দিক থেকে অনেকটা মানে ওর লাগছে যে যাকে বা যাদেরকে সাপোর্ট করেছি ঠিক সেই জায়গাতে হয়তো আসেনি। তো সেটাই বলছি যে সবাই পারে না। আমিও খুব ভয়তেই ছিলাম, কারণ কাউকে কারোর মুখ খিস্তিকে আমি সত্যি খুব ভয় পেতাম। বোঝোই তো, সবার নেওয়ার ক্ষমতা থাকে না ওই সমস্ত খিস্তি পারিবারিক অ্যাটাক যাদের থাকে, তারা এখনও কন্টেন্ট নিজেকে বানিয়ে নোংরামো করে যেতেই পারে, কারণ চায় 10টা নোংরামো করুক, গালাগাল দিক, আমার কিচ্ছু যায় আসবে না, আমার দিনের শেষে আমার রেভিনিউ। কিন্তু আমরা অন্তত সেই জাতে পড়ি না, তো সেই জন্য সত্যিই খুব ভয় করতো। কিন্তু ভয় করতো, যাকে নিয়ে কথা বলছি তার মুখ খিস্তিকে সব থেকে বেশি ভয় করতো। কিন্তু কিছু ভালোবাসার ভিউয়ার্সের সাপোর্টে তাদের মানে দেখছি তাদের ভালোবাসা পাচ্ছি এবং মনে জোর আনছি। আর এটুকু শিওর, যা কেসকামারির চক্কর চলছে এই সমস্ত কিছু মানুষের, পাতানো দিদি থেকে শুরু করে, তাদের আর ওই লেভেলে আর সাহসটা কিন্তু হবে না। হ্যাঁ, এবার থিতিয়ে গেলে ব্যাপারটা কী হবে সেটা জানি না, কিন্তু মানুষের মনেও কিন্তু প্রচুর সাহস চলে এসছে কি না, নোংরামো বন্ধ করার মানুষের মধ্যেও কিন্তু খুব সাহস চলে এসছে যে হয়তো একটা রাস্তা আছে। না জেল হবে, জেল ফাঁসি ওসব কিছু না, কিন্তু একটা মানে ছোট্ট একটা শিক্ষা দেওয়া, শাস্তির জায়গায় একটা শিক্ষা, বা একটু তাদেরকে কন্ট্রোল করা, যে একটু গ্রিপে আনা, যে এবার থামো, এবার থামতে হবে, তোমরাই সব নাও। এই যে আমাদের মানে সব কিছুতেই এই যে পাতানো দিদি নিজেকে একদম ওয়াইটির একদম মানে জন্মদাত্রী মা, একে জন্ম দিয়েছি, তাকে জন্ম দিয়েছি, ধরিকে জন্ম দিয়েছি, ম্যাডামকে জন্ম দিয়েছি, আমি একদম জন্মদাত্রী মা। নিজের ছেলে মেয়েদের জন্ম দিয়ে, মেয়েরটা আমি জানি না, ছেলে হাসপাতালে বিয়ে করে বসেছে, মানে সেটাকে আমরা সমাজের চোখে খারাপই দেখব। যে বয়সে কেরিয়ার দাঁড় করানোর সময়, সেই বয়সে বিয়ে করে একটা মানে বউকে নিশ্চয়ই ওই আলাদা ঘরে ঘুমিয়ে নিশ্চয়ই মানে ভাই বোন সম্পর্ক করছে না। এটা তো একটা বয়স নয়, যে বয়সে বিয়েটা করেছে সেটা তো একটা বয়স নয়। একটা মানুষ কেরিয়ারে দাঁড়াবে, তারপর তো আমার ছেলে ওরকম করলে আমি এইভাবে প্রশ্রয় দেব কি? কখনো দেয়? কিন্তু সে প্রশ্রয় দিয়েছে এবং দোষ ঢাকছে, কারণ সে জানছে ওয়াইটিতে এত ঝাঁটা জুতো লাথি খাচ্ছে ছেলে মেয়েকে নিয়ে, তবু তো কন্টেন্টও করতে হবে অন্যের ঘরের ছেলে মেয়েকে নিয়ে, সেই জন্য সে এটা করতে শিখেছে। তো সেটা অন্যর পরিবারকে টানা হ্যাঁচড়া সে করবে, তার নিজের ঘরের এই অবস্থা, তার কথা ছাড়ো, তাকে নিয়ে কন্টেন্ট নয়, কন্টেন্ট হচ্ছে দমানো।
মানে কিভাবে কাউকে দমানো যায়, ভালো মানুষকে দমানোর জন্য স্ট্রাইক, ভালো মুখে কথা বললে তাকে স্ট্রাইক, আর খারাপ কিছু করতে গেলে এই এই একটা মোটামুটি রাস্তা আছে এবং সবাই সেটা মোটামুটি এখন অবগত ওয়াইটিতে। কেউ সেই লেভেলে নোংরামো করার সাহস পাবে না, কাউকে বডি শেমিং, কাউকে জঘন্য থেকে জঘন্যতম নামে ডাকা, মেবি আমিও বলেছি না, এত নোংরা না বললেও প্রচলিত নামগুলো চিনবে তো আমার ছোট চ্যানেল, আমাকে তো চেনাতে হবে যে আমি কার সম্পর্কে বলছি কি, তাই না? সেই জায়গা থেকে আমিও হয়তো কখনো খারাপ নাম, না খুব নোংরা নামে নয়, খুব নোংরা নাম আমি ডাকতে পারবো না। তো যাই হোক, সেইভাবে হয়তো দু চারটে ভিডিও হয়তো আমিও করেছি মেবি। তো ওয়াইটির সেই জায়গা থেকে এখন কিন্তু অনেক মানুষ অনেকভাবে শুধরে গেছে। তো সেই জন্য আমরা যারা স্বতন্ত্র ক্রিয়েটার এবং নিরপেক্ষভাবে ভিডিও করি, কোনো রকম খিস্তিখামারি দিয়ে না, তাদের কিন্তু মানে একটা রাস্তা বেরিয়েছে যে তারা এইভাবে কন্ট্রোভার্সি করা যায়। কন্ট্রোভার্সি কেন বন্ধ হবে? সুন্দরভাবে যদি মানে শুধুই মাত্র আমি টাকা রোজগার করব, তাহলে তো মানে কারুর ভিডিও দেখেই তাকে আগেই তার কতগুলো খুঁত বার করে দেখা, শুধুই আমি আমার ভিউজ বাড়াবো, শুধুই আমি আর্নিং করব, এটাকে একটু সাইডে রেখে যে আর্নিং যা হচ্ছে হোক, আর্নিং যা হচ্ছে এটা দিয়ে যখন আমাদের হাড়ি চলে না, সেই জায়গা থেকে আর্নিংটাও দেখতে হবে, ভিউজটাও দেখতে হবে, আবার নিজের শিরদাঁড়াটা সোজা রাখতে হবে এবং স্বতন্ত্রভাবে যে দিনের শেষে আমি যেন আয়নার সামনে মুখ দেখাতে পারি যে আমি যেটা করলাম সেটা কিছু ভুল করলাম না তো, আমার জন্য আমার পরিবারের মান সম্মান কিছু হানি হবে না তো, সেই জায়গা থেকে বলছি। তো এই যে স্ট্রাইক যেটা বলার, স্ট্রাইকটা কার চ্যানেলে পড়লেও তোমরা সবাই হয়তো চেনো, ইনসাইড আউটের যে খুব কাছের লোক, তাদের ইনসাইড আউটের যে বাবা ভৌমিক কাকু, তার যে মানে হেল্পিং হ্যান্ড, ডান হাত বা হাত যাই বলো, সে হচ্ছে বাহাদুর, আপনজনের বাহাদুর। তার ভিডিও দুটো চোখের সামনে আমাকে রেকমেন্ড করলো, আমি ভাবলাম যাক, কন্টেন্টের যখন এই দিকটায় কন্টেন্টের একটুখানি ঘাটতি পড়েছে, তাহলে ওটা নিয়েই কথা বলি। সঞ্জয়ের ভাষায় কেমন যেন সান্নাটা চেয়ে আছে কি, তাই তো? তো যাই হোক, কিছু কথা তাই বললাম যে বাহাদুরের ভিডিওটা দেখলাম, বেচারি ভীষণ দুঃখে পড়ছিল যে আপনজন ভালো নেই, আপনজনের ভীষণ বিপদ, সেখানে স্ট্রাইক দিয়েছে কে বা কারা ওর মুখটা বন্ধ করার জন্য, না ও ডিক্লেয়ার করেনি, ও মেবি পরে করবে, সেখানে ও কিন্তু মানে একটা স্ট্রাইক, ওইরকম একটা ছোট চ্যানেল, ভিউ তো বেশিরভাগ হয় না, সমাজসেবামূলক কাজ বা নর্মাল ব্লগিং দেখায়, রাস্তাঘাটে কোনো ছেলে বা কোনো লোক যদি কোনো মেয়েকে টোন টিটকারি করে বা বাজে কথা বলে অন ক্যামেরাতে, সেটাকে তুলে নিয়ে এসে প্রতিবাদ করার সাহসটুকু সে রাখে এবং এইভাবেই ও কিছুটা প্রতিবাদ করে। জানো তোমরা পিয়ার ছেলের জন্য, তোমরা চেনো পিয়াকে, পিয়ার ছেলের জন্য টাকাটাও কীভাবে রাস্তায় নেমে জোগাড় করেছিল। এই ধরনের ছেলেকে, এই ধরনের কাজকে মুখটা তো বন্ধ করাতে পারলে অনেকের সুবিধা। তুমি যখনই ভালো কাজ করবে তোমাকে তো মুখ বন্ধ করাতে হবে না, তাহলে তোমরা ভেবো না যে ওয়াইটিতে যে মুখ বন্ধ চলছে তারা কিছু ভালো কাজ করেছে, না, সেটা তারা তাদের মতো প্রুফ দেবে, তারা কি করেছে না করেছে, কি ভুল করেছে, কি জন্যে এটা হয়েছে বলতে পারবো না, মানে কি জন্যে তো বুঝতেই পারছি, ধরি যে কেসটা করেছে ওর সন্তানকে নিয়ে বলা হয়েছে এবং মেবি তাকে সাপোর্ট করার জন্য বোধহয় যারা আছে তাদেরকে আর কি এর মধ্যে এর আওতায় এনেছে। তো সাপোর্ট করার আগে তো 100 বার মানে হয়তো ভাবা উচিত ছিল, হয়তো জানি না আমি, কিন্তু যাই হোক তাদের মন থেকে তারা মনে করেছে যে হয়তো এত বড় বিপদ আসবে না, হয়তো ভালোবেসেই তাকে সাপোর্ট করেছিল, কিন্তু এসে গেছে তাদের উপর বিপদটা। তো বাহাদুরের চ্যানেলে স্ট্রাইক পড়াতে সত্যি ছেলেটি মানে ভীষণ বিধ্বস্ত, কারণ ও কিন্তু এখান থেকে অনেক আর্নিং ভীষণভাবে ওই গরিব দুঃখীদের খাওয়ান দাওয়া করে। এই যে এখানে যেরকম মানে ওই কেপিসিতে আইসিইউর টাকা জোগাড়ের বদলে ঘরের অনেক জিনিস হয়ে গেল, টাকা থাকতেও সেই টাকা, সেই কাগজ, সেই ফিক্সড ডিপোজিট ইনট্যাক্ট রয়ে গেল, সেভিংসের টাকা সেভিংসের জায়গায় রয়ে গেল, আর ভিউয়ার্সরা নিজেদের সেভিংস ভেঙে না কি কার পকেট মেরে না বরের পকেট মেরে না নিজেদের পকেট মেরে জানি না কোন 2 নম্বরই টাকা তাকে দিয়ে হেল্প করলো, অথচ দেখো এরকম ছোটো ছোটো এই যে বাহাদুর যে ইউটিউব থেকে যেটুকু টাকা রোজগার করে ওর তো একটা মানে আলাদা আর্নিং আছে, ও ড্রাইভিং জানে, নিজের টোটো আছে, এদেরও গাড়ি ঠাড়ি চালায়, তারপরেও সে কিন্তু এই আর্নিংটা চেষ্টা করে গরিব দুঃখী, যতটা গরিব দুঃখী হোক, কারুর অসুস্থতা দেখলেই সে কিন্তু বেরিয়ে পড়ে, কাউকে অসুস্থ হতে দেখলেই সে কিন্তু টাকার জন্য জোগাড় করতে বেরিয়ে পড়ে রাস্তায় রাস্তায় এবং তাদের খাওয়া দাওয়া দেওয়ানো, জিনিসপত্র দেওয়ানো। এহেন মানুষের কার পাকা ধানে মই দিয়েছে, কার মানে এত কষ্ট হয়েছে যে এই ধরনের মানুষকেও স্ট্রাইক দিয়ে বসিয়ে দেওয়া যায়, তোমরা বলো তো কার পাকা ধানে মইটা দিয়েছে ভদ্রলোক, এত ভালো ছেলেটি। তবে এর থেকে রিকভার হবে, তুমি চিন্তা করো না, তোমার পাশে 2জন বড় বড় ইউটিউবার আছে, সেন্সেশনের পম্পি আছে, ইনসাইড আউটের আছে, অর্পি আছে, সৌহার্দ্য আছে, চিন্তা তোমার নেই। কিন্তু স্ট্রাইকটা পড়লে তো চ্যানেলটার একটু ক্ষতি হয়, সেখান থেকে যদি ও আরও মানে ওর উপর রাগ হয়,
হয়তো আরও স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকেই উড়িয়ে দিতে পারে, যেটা হয় আর কি। তো চাইবো সেটা যেন না হয়। ভালো লোকেদের মুখ বন্ধ করো না, যারা সত্যিই নিজি তাদেরকে দাও, তাদের জন্য দাও। ও তো এখানে ওর ফোন নাম্বার দিয়েছে, অনেকে বলেছে এই টাকা এখানে টাকা পাঠাবো, এটাকে কি তোমরা ক্রাউড ফান্ডিং বলবে? না, কারণ ও সত্যি বিপদের মধ্যে আছে। ওর বাবা মায়ের ভীষণ শরীর খারাপ, ভীষণ। বাবাকে মানে ঘরে ট্রিটমেন্ট করাচ্ছে, না ভালো হলে বললো যে আজকে ভিডিওতেই বললো, গতকালকে ভিডিওতে, যে বাবাকে হসপিটালাইজ করতে হবে। সেই জায়গা থেকে ওর কিন্তু সত্যি অর্থের প্রয়োজন, না নিজের সংসার চালানোর জন্য, না ওই গাড়ি বাড়ি কাজের লোক পোষার জন্য, না গয়নার জন্য নয়, হ্যাঁ ফ্ল্যাট নেওয়ার জন্য নয়। ওর টাকাটা ও কিছু নিডি মানুষকে রেগুলার কোথাও না কোথাও ও মানে ও দান ধ্যান করতেই থাকে। তো সেখান থেকে টাকাটা দেওয়াকে কেউ ক্রাউড ফান্ডিং করবে না, কারণ আমরা দেখতেই তো পারছি ওর অর্থনৈতিক অবস্থা, ওর যে ডেলি কার্ড, যে ওর মানে লাইফস্টাইল, সেখানে তো আমরা বুঝতেই পারছি যে ও এই টাকাগুলো যদি নিজের আর্নিং হোক বা কেউ ওকে দান করে, ও সেখান থেকে ফুর্তি মারে না। এই ওয়াইটির এই ভিকিরিগুলো যেরকম টাকাটা নেওয়ার আগে এক বিক্রি হয়ে যায়, টাকাটা পেয়ে তাদের একদম মানে সাজ ও চাল চলন গেটা পুরো একদম চেঞ্জ, এগুলোকে বলে চিটিংবাজ। তো চিটিংবাজি করে লাভ নেই, আর স্ট্রাইক দিয়ে কারো মুখ বন্ধ করা যায় না। জানি ভিডিওটা তোমাদের খুব একটা ভালো হয়তো লাগবে না, কারণ সত্যি কথা ভালো লোককে নিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে। ভিউজ যেরকমই হোক, যদি 200 জন 2টো লোকও দেখে তবু মনে হবে না আমি এই নিয়ে কিছু কথা তো বলতে পেরেছি। তবে যারা দিয়েছো স্ট্রাইক, তাদের কাছে যদি ভিডিও পৌঁছায়, এটা করো না। একটা ভদ্র ছেলে, একটা মানে ভালো ছেলে, তার পেছনে তোমরা এভাবে লেখো না। ভালো লোকেদের পেছনে লাগলে কখনো ভালো হয় না। বেচারির চোখের জল পড়ছিল, চোখের জল ফেলা কারোর কারণে, অকারণে না। হ্যাঁ আমার স্বামী ভর্তি হয়ে গেছে গো, আমার শাখা সিঁদুর গো, ওমা গো কী হবে গো বলে নিজেই ফেলে রেখে অন্য জায়গায় চলে যাচ্ছে। বিবাসা কেঁদে মরছে, অন্য কি সহকেটারা কেঁদে মরছে, নিজে ফেলে রেখে দিয়ে কোথাও চলে যাচ্ছে। ওই ধরনের চোখের জল নেয়। অথেন্টিক চোখের জল তো বোঝা যায়। সেই জায়গা থেকে বলছি যে ভালো মানুষের পাশে সবাই দাঁড়াও, ক্ষতি করার চেষ্টা করো না। টাটা।